সিয়াম একটি আশ্চর্যজনক ইবাদত। যদি মানুষ সিয়াম পালন করে থাকে, যদি মানুষ স্বভাবের আশায় ঈমানের সাথে যদি মানুষ সিয়াম পালন করে, তাহলে নিশ্চয় তার পূর্বের গুনাহসমূহ, অতীতের গুনাহসমূহ, পিছনের গুনাহসমূহ, সম্পূর্ণ গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে তাকে ক্লিন করে দেয়। ঠিক যেরকম একটি হাজি হজ করে সুন্দরভাবে এসে সম্পূর্ণ গুনাহ মাফ করিয়ে নেয়, সিয়ামটাও হচ্ছে সেরকম। সিয়ামটি হচ্ছে একটি আশ্চর্যজনক মানুষের ইবাদত, যা আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করেন। তারপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, শয়তান ও অবৈধ জিন সকলকে শিকল দ্বারা কয়েদ করে নেওয়া হয়। এ ব্যাপারে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, শয়তান ও অবৈধ জিন সকলকে শিকল দ্বারা বন্দী করা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজাই খোলা থাকে না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজাই বন্ধ করা হয় না। এই মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে এবং বলতে থাকেন, হে কল্যাণের অনুসরণকারী, অগ্রসর হও, হে মন্দর অনুসরণকারী, তোমরা থামো থামো। আল্লাহ তাআলা এই মাসে বহুত ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন। কথা বুঝাচ্ছে? এই মাসে মহান আল্লাহ বলেন, হে মন্দর অগ্রসরকারী, তোমরা থামে যাও, এবং হে কল্যাণের অনুসরণকারী, তোমরা বেড়ে আসো। মানে এই মাসে মন্দকে মহান আল্লাহ থামিয়ে দেন এবং নেক কাজকে মহান আল্লাহ বৃদ্ধি করেন। যদি মানুষ একটি ভালো আমল করে এ মাসে, তাহলে শত শত গুণ মহান আল্লাহ সেই ভালো আমলের বিনিময়ে মহান আল্লাহ তার প্রতিদান নিজে হাতে দিবেন, মহান আল্লাহ নিজে বলেছেন। তারপর সোহেল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান। জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। তারা ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে বোঝা গেল সিয়াম একটি আশ্চর্যজনক ইবাদত, যে দরজা, জান্নাতের দরজা খাস করে সিয়াম পালনকারীদের জন্য একটি এমন দরজা রয়েছে, যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সেটি হচ্ছে সিয়াম। তাহলে সিয়াম যদি আমরা পালন করি, আমরাকে সর্বপ্রথম মুমিন হতে হবে, আমাদেরকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। কারণ মহান আল্লাহ যে আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে ফরজ করা হলো, যাতে করে তোমরা মহান আল্লাহর নিকট লাভ অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183, সে আয়াতে মহান আল্লাহ বলেছেন। তাহলে আমরা যদি এই সব কিছু মহান আল্লাহর নিকট লাভ পেতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম মুমিন হয়ে তারপরে সিয়াম পালন করতে হবে, তারপর আমরা এসব লাভগুলি পাবো।